গত মঙ্গলবার সন্ধ্যায় এস আলম গ্রুপের মানব সম্পদ ও প্রশাসন বিভাগের বিজ্ঞপ্তিতে 1 জানুয়ারি খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয় চট্টগ্রামের কর্ণফুলী, আনোয়ারা ও বাঁশখালীতে অবস্থিত এস আলম গ্রুপের 9টি কারখানা। তবে নতুন বছরের প্রথম দিন কারখানাগুলো খুলে দেওয়ার কথা বলা হলেও কোনো উৎপাদনমুখী কার্যক্রম চোখে পড়েনি। কর্ণফুলী নদীর তীরে অবস্থিত এস আলমের কারখানাগুলোতে প্রায় 15,000 শ্রমিক কর্মরত থাকেন প্রতিনিয়ত। এসব শ্রমিকরা কর্মস্থলে এসে ফিঙ্গার দিয়ে আবার ফিরে যান বাড়িতে। প্রথমে বন্ধ করার নোটিশ, এখন চালু করার নোটিশ প্রদান করা হয়েছে, কিন্তু ফিঙ্গারও দিচ্ছি, সিলিন্ডারও করছি, কিন্তু আমাদের ফ্যাক্টরি চলতেছে না। তার কারণ আমাদের মালামাল আসতেছে না, কাঁচামাল। সেজন্য আমাদের প্রোডাকশন বন্ধ। আমরা আসছি আর যাচ্ছি, সেজন্য আমাদের ফ্যাক্টরি এখনো বন্ধ। আমরা নিজেরা একটা শ্রমিক অর্থনীতির অংশ। আমরা চাই কাঁচামাল আমদানির সুযোগ দিয়ে আমাদের কোম্পানিকে অর্থনীতি সচল থাকুক, আমরা কর্মজীবীরা কর্ম করে খাই, আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে যাতে কষ্ট না হয়। এর আগে গত 24 ডিসেম্বর দুপুরে এস আলম গ্রুপের মানব সম্পদ ও প্রশাসনের প্রধান মোহাম্মদ বোরহান উদ্দিন স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তির মাধ্যমে বন্ধ করে দেওয়া হয় এস আলমের 9টি কারখানা। এরপর 10 দফা দাবি জানিয়ে বিক্ষোভের ডাক দিয়েছিল কারখানার শ্রমিকরা। কারখানা খুলে দেওয়ার পরও কাঁচামাল সংকটের কারণে কারখানার উৎপাদন বন্ধ রয়েছে বলে জানায় এস আলম গ্রুপের জিএম মশিউর রহমান। এদিকে কারখানায় কর্মরত শ্রমিকরা জানায় সরকারের সহযোগিতা না পেলে এসব কারখানা সচল রাখা কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াবে মালিক পক্ষের জন্য। কাঁচামাল নেই, সরকার আমাদের কোম্পানিকে সুযোগ দিচ্ছে না, কাঁচামাল আনার জন্য এলসি করার সুযোগ দিচ্ছে না, ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে রাখছে। আমাদের জোর দাবি হচ্ছে এগুলো খুলে দেওয়া, এলসি করার সুযোগ দেওয়া। আনোয়ারা প্রতিনিধি সুমন শাহের পাঠানো তথ্য চিত্রে শাহ আব্দুল্লাহ রাহাত, কালের কণ্ঠ, চট্টগ্রাম।